কোনো টেনশন নাই। আমার বাড়ি তো বড় বাড়ি, ফাঁকা বাড়ি। আমার বাড়িতে আমি আর আখি, আর কেউ নাই। কালকে সবাই নিয়ে আসবেন, কোনো সমস্যা নাই। যতদিন মন চায় ততদিন থাকবেন। আসলে রমজান মাস থাইকা একবার ঈদের কেনাকাটা করে তুমি ঈদ করে তারপর দেবেন। কি ঈদের কেনাকাটা করে দিবি? রোজার পুরো আমার সেই জায়গায় থাকবো, থাকাইতেছি আমি শয়তানের বাচ্চা। ঠিক আছে, আমি তাহলে কালকে গাবতলিতে গাড়ি পাঠাই দেবো, সকাল সকাল চলে আসলেন, চলে আসে। ঠিক আছে আখি, আখি কি হয়েছে? বাজারের ব্যাগ দাও। বাজারে ব্যাগ দিয়ে কি করবে এখন? মেহমান আসতেছে, বাজার টাজার করতে হবো না। আম্মা আইতেছে, আব্বা আইতেছে, ভাই আইতেছে, ছোট বোন আইতেছে, ভাগনা ভাগ্নি বাইস্তা বস্তি সব আইবো। অন্যরকম একটা মজা ঈদ এই জায়গায় করবো, সবাই মার্কেটিং করলে মজাটাই করবো এবার ঈদে অন্যরকম। শয়তানের বাচ্চা, মজাটাই অন্যরকম। তোর বাপ মা 14 গোষ্ঠী যে আমার বাসায় আসবো, তুই আমার জিজ্ঞাসা করছ? হুম? জিজ্ঞেস করার কি, আমার বাড়ি আসবো না আমার কাছে? কেন আসবো? আমি বলছি না তোর 14 গোষ্ঠীর কেউ আমি দেখতে পাই না? আমার বাড়ির সীমানায় কেউ আসবো না? ঈদ একসাথে করুম, আব্বা ওরে থাকবো। বাবা রে বাবা, ঈদ একসাথে করবো, আব্বা থাকবো, আম্মা থাকবো, আর গাদার মতো খাইতে মরবো আমি এই রোজার মাসে, রোজা রাখা না? আচ্ছা, একটা কাজের মেয়ে রাইখা তুমি। কোনো প্রয়োজন নাই। আমার বাড়ির সীমানায় যদি কেউ আসছে না, ঝাড়ু দিয়া বাইরেতে বেরোতে বের করুন প্লিজ এখন। এরকম করো। প্লিজ ফোন দে। আমি তো ফোন। কথা দিয়া ফেলাইছি। তোর কথা তোর জায়গা মতো কিন্তু দিয়ে দিব। দেখো রোজার দিন, এরা গ্রাম থেকে খুব কষ্ট করে আসবো, তুমি একটা জিনিস চিন্তা করো। তোর কিন্তু বাসায় খাওয়া দাওয়া বন্ধ, মাথায় রাখিস কথা। যেই কয়দিন তোর বাপ মা ভাই বোন এসে আমার বাসায় থাকবো, আমি ঘরে রান্না বান্না বন্ধ করে দেবো, এমনকি ফ্রিজে তালা মেরে রাখো, আমার কোনো জিনিসে যে হাত না দিতে পারে। এটা তুমি কেমন কথা বললা? হ্যাঁ, বাপ মা থাকলে আসবে না? শয়তানের বাচ্চা, তুই জানিস না তোর 14 গোষ্ঠীর কেউ আমার পছন্দ না? হ্যাঁ, এটা কি বারবার বারবার তোরে বলতেই তোর কানে ঢুকে না? তোর কান বয়রা হয়ে গেছে? যদি বয়রা না হয়ে থাকে আমি এবার বয়রা করে দিব। ফোন দে, ফোন দে। দিয়া বইলা দিয়ে আসতে না। টাকা বেশি হয়ে গেছে, ঈদের মার্কেট করে দিব পুরো 14 গোষ্ঠীতে। আর সাহস কত বড়! কিছু না বলতে বলতে একবারে মাথার উপরে দিয়ে গেছে গা। কি আসমানের চারটা এলাইছো হাতে? এমন গার গারামো না, জীবনের শিক্ষা হয়ে যায় বোকা। পরশুদিন রাতের কথা ভুলে গেছিস তুই? কাজটা ভালো করলাম না। শয়তানের বাচ্চা, আমি কাজ ভালো করি নাই। তুই যদি তোর আব্বা আম্মা যদি এই বাসায় আসে রে, তোর কপালে শনি গড়াইলাম। তুই এখন এই মুহূর্তে ফোন দিয়ে না করবি আমার বাসায় যে কেউ না আসে। দেখ ঘরে গিয়ে শুরু করছে কি, ফোন দে না, আমি আসতেছি। তুই দেখ, কালকে আমি ঘরে এক গ্লাস পানিও রাখবো না, যে যে এইখানতে পারে ওইখানতে গিয়ে খাই দিব। তুই মেহমান ফুরাইছ? হ্যাঁ, মেহমান তোর জায়গা দিয়ে দেবো। শয়তান বাচ্চা, তোর বাপ মা ভাই বোন কেমনে আমার বাসায় ঢুকে আমি ওইটা দেখলাম। আমি ওই ঘরে গিয়ে ঘর তালা মারতেছি, তুই তারা। শয়তানের বাচ্চারা 100 করে বলছি, ওর 14 গোষ্ঠীর কেউ যে আমার বাড়িতে না আসে। ফকিন্নির বাচ্চারা মনে হয় আদিল্লা পানা শুরু করেছে। কখনোই মেজাজটা যা গরম লাগতেছে না, আয়া 2 মিনিট দাঁড়িয়ে ঝাড়ু দিয়ে বাইরে বের করি। কিরে, একে তো নক করতে করতে আমার ওরান হয়ে গেছি, আবার ঝাড়ু দিয়ে বাড়ি দিতে লইছিলি আমারে। আয়া দাঁড়ানো যায় না? কুত্তা পাগল হয়ে যাও। তোমার ঝাড়ু দিয়ে বাইরে দিতে যাবো কি লিগা? আমি ঘর ঝাড়ু দিতেছি। গজারু দিতেছিলি তো এইভাবে? হাতে মাত্র এইভাবে ঝাড়ুটা নিছি। বুঝলাম না, আসার কথা ওর 14 গোষ্ঠী, ওর মা বাপ, আমার আম্মা আসবে। যাই হোক বাদ দিই। কিরে, তুই গেট লাগাই দিলি কি লিগা? কেন গেট খোলা রেখে কি করব? আল্লাহ, নিচে রুনা আছে, রুনা জামাই আছে, আল্লাহ লাকেশ টাকেশ নামাইতে সরাইব না ঘরের ভিতরে? কি রুনার জামাই? হ্যাঁ, লাকেশ নামাইতেছে গাড়ির থেকে। লাকেশ দিয়ে কি করব? শুনছ কথা, লাকেশ দিয়া বলে কি করবো? লাকেশ দিয়া তোর বাসায় থাকমু, রোজার 1 মাস থাকমু। এরপরে জামাই কইছে যে ঈদের মার্কেট করে যা, পরে একবারে ঈদের যায়েন গা ফুর্তি করা, পরে যামু গা। 1.5 মাসের উপরে হইব থাকা, এই লেগে লাকেশ বইরা কাপড় চোপড় লই আইছি। কে জামাই কি তোর কিছু কয় নাই?
কই না তো। কই করে কইলাম পরে 5-6 বার ফোন দিলাম, ফোনটা পর্যন্ত ধরলো না। জামাই আমার কি কইছে জানোস? কইছে গাবতলি বলা গাড়ি পাঠাইবো, গাড়িটা পর্যন্ত পাঠাইলো না। পরে আমি সেনজি দিয়ে আইছি, এটা কোনো কথা? হ্যাঁ, জামাই এত মন বলে হইলো কবে থেকে? আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো ভালো। আফা কি রান্না করছস, ইফতারি কি আয়োজন করছস? পাগল হয়ে গেছস গা, লাকিস নাকি ঢুকাইছস ভিতরে? ওই যে থুইছি চোখে দেখো না তুমি, না তোর চোখ কানা কোনটা? বাবার বাবা, দুটা লাকিস নামে যে তুই গাই মা একদম মাই হাই বুঝ করে লইছস। আর কইও না মা, রোজা রাখা আর শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে গা, এলে কি তারপরে জিজ্ঞেস করতেছি। তা তুই কি আমার উপর উঠতে ববে? আমি যেমনে বইছস ওই জায়গায় সোফা খালি আছে না বা? তুমি এত উঠতে বলো, এই জায়গায় 3 জন মানুষ বইতে পারো, তোমার লিগে কেউ বইতে পারে না, হইদিক যাও তুমি, তুমি মোটা মানুষ। আচ্ছা তোর জামাই কই? ভালো কথা, দুলাভাই কই? আছে আছে। কি যে করি, আমি তো আজকে কোনো রান্না বান্নাই করিনি ঘরে, ইফতারিও বানাইনি, ঘরের তো এক গ্লাস পানিও নেই। আমি জানি ওই শয়তানের বাচ্চা আর বাপ মায়ের এইখান থেকে আমার 14 গোষ্ঠীর সবাই, ওইটা তার বলো না। আজকে ওর একদিন কি আর আমার একদিন কি। কি রে রুনা, তোর কি জিগাইতেছে? কথা কস না কি লিগা? হ্যাঁ, ইফতারে কি আয়োজন করছস? শোন, এমনি আইতে অনেক কষ্ট হইছে। গাবতলি পর্যন্ত তো এসি গাড়িতে আইছি আমরা, গাবতলিতে নাই মেগা সেনজিও পাই না, দি পাইছি যাতে যাতে করে আইতে হইছে। এদিকে এদিকে আয় না। রুনার জামাই আইছে, একটু ভালো মন্দ সামনে না দে, রোজা রাখছে সারা, বুঝছস? কি যে করবো এখন, মাথাও কাজ করতাম না। ইফতারের সময় তো হয়ে গেছে, দেখি শয়তানের বাচ্চা কথা। আচ্ছা তোমরা বস, আমি আসতেছি। জামাইকে জামাই একটু পাঠাতো, দেখি জামাই এত মন বলা হয়েছে কি লিগা? আমা আপা কিছু হইছে? আপা এমনি আমতা আমতা করতেছে কেন? কেমনে কইতাম কি হইছে? নাকি আমরা না কই আইছি কাফে রাগ হইছে কোন? ও আল্লাহ, না পাই আইছি আমরা। জামাই তো আইতে কইলো, জামাই তো কইলো 1 মাসের উপরে আপনারা বেড়ায় নিট করে যায়, আনন্দ ফুর্তি করে, তারপর যায় মার্কেট করে দিমু আপনার করে। জামাই তো কইলো ওইডি। আমার মনে হইতাছে কি দুলাভাই কিছু পেছ লাগায় থুয়ে দিছে আমার কাছে। কইছে তোরে জামাই ভালো আছে, স্বর্ণের টুকরা একটা। আমি একটা জিনিস বুঝলাম না, তুমি এখানে শুয়ে ফোন কেন টিপতেছো? হ্যাঁ, কি করবো আমি? বাইরে গেলে আমার দোষ, অফিস থেকে দেরি করে আসলে আমার দোষ, ওই সোফার উপরে বসে থাকলে দোষ, ওই কার সাথে কথা বললে দোষ, আসে শুয়ে থাকলেও দোষ। তাহলে আমার কি করতে পারো না? আমার একটু বলবা কি করতে পারি আমি? আমার বোন, আমার মা, আমার ভাই যে আসবে, তুমি বলছো আমারে? তুমি তো আমার বলতে দাও নাই কিছু, আমি তো বলতেই চাইছিলাম অনেক কিছু, তুমি কি বলতে দিছো? বলতে? তুমি আমার বলার সুযোগ দিছো? হ্যাঁ, তোমার শুধু এক কথা, তোমার বাপ মা 14 গোষ্ঠী ভাই বোন কেন আমার বাসায় আসবো? আমি যে বলতে চাইছি যে আমার বাপ মা না, তোমার বাপ মা আসতে চাইছে, আমার বলার সুযোগ দিছো একবারও? তোমার আমি সুযোগ দিই? কোনো সুযোগ দাও নাই কে তুমি? আমার সুযোগ দিইনি। সব কথা তুমি একা একা বলছো, তারপরও আমি তোমার আম্মারে কিছু বলি নাই কে। এখন যে ওনারা চলে আসছে, ইফতারির সময় হয়ে গেছে, 5 মিনিট বাকি আছে, আমি কি দিব? এ তুমি জানো কি দিবা? এটা তুই শয়তানের বাচ্চা ইচ্ছা করে করলি না? দেখো, খারাপ ব্যবহার করবা না, গায়ে হাত তোর দিবা সাথে না, কি করব? গায়ে হাত দিবা না। কি করবি গায়ে হাত দিলে? কিচ্ছু করবো না, তবে গায়ে হাত দিও না, গায়ে হাত দেওয়া ভালো না। তুই আমার বললি না কেন? কি বলবো তোমার? আমি বলার মতো কিছু আছে আমার? তুমি আমার বলতে দিছো কিছু? কালকে সকালে নাইলে আমি তোরে বলছি যে তোর বাপ মা 14 গোষ্ঠী কেউ বাসা আসতে পারবে না। সারাদিন গেছে, রাত্রে গেছে, তখন বলতে পারিস নি? না, বলতে পারিনি, কারণ এই জিনিস নিয়ে কথা আর বলবো না, তুমি বলতে মানা করছো, এই জন্য আমি বলি নাই কোনো কথা। ইচ্ছা করে পারছিস না? না, অমন না করস কি লিগে? তুই ইচ্ছা করে কিছু করস নি? আমি ইচ্ছা করে কিছু করি নাই। তুমি আমার ফোন তুই আর ইচ্ছা করে করছ? তুমি আমার ফোন দিতে বলছো, যদি আমি ফোন দিতাম, আমি যদি খারাপ ব্যবহার করতাম, তুমি তোমার কাছে খারাপ লাগতো না? আমি করছি খারাপ ব্যবহার? করি নাই কে? তুই আমার বললি না কেন? এটাই তো সবচেয়ে বড় অপরাধ। চোখ গরম করছ, চোখ গরম করছ, অনেক চোখ গরম করছ, অনেক চোখ শয়তানের গরম। বাচ্চা। আবার শয়তানের বাচ্চা কি? শয়তানের বাচ্চা কি? গায়ে হাত দিবি না। গায়ে দিলে কি করবি? গায়ে দিলে কি করবি? গায়ে দিলে হ্যাঁ? আমার বাপ মা আসবো শুই না, আমার বাপ মা, আমার বাপ মা আসবো শুই না, তোর কাছে খারাপ লাগছে? কি হ্যাঁ? লিগা আসবো? আর তোমার বাপ মা আইছে, আমার কাছে খারাপ লাগে না? হ্যাঁ, আমি কিছু কইছি? কিছু কই নাই। তোর বাপ মা বাসায় আইছে, আমি এখনো পর্যন্ত কিছু কই না, নিজেরে কন্ট্রোল করে রাখছি, ভদ্র বানায় রাখছি। অথচ তুই তোর বাপ মা আইছে, আমার লগে তুই কি করতেছস? কি কইতেছস? আমারে কি বুঝাইতে চাস? হ্যাঁ, বুঝাইতেছি, তুই বুঝিস না? না আমি বুঝি না। অনারা না খায় থাকবি ইফতারির টাইম। না খায়া থাকুক, নাহলে গু খায়া থাকুক, নাহলে আরো কিছু খাক, এটি আমার জানার বিষয়। তুই গু খা- আমার বাপ মার যেই বাসায় জায়গা নাই, তোর বাপ মার ওই বাসায় জায়গা নাই, আমি বলে দিলাম। এটা আমারও বাড়ি যেমন তোরও বাড়ি। তুই ইনকাম করস না, কিন্তু তুই আমার বউ, আমার যতটুকু অধিকারের সংসার তোর অতটুকু অধিকার।
তোর কথা যেমন আমি শুনি, আমার কথা তোর শোনা উচিত। ওগুলো আমায় কথা বল ফাজিলের বাচ্চা। আমার কথা শোনস? শোনস আমার কথা? দাঁড়া, তোর বাপ মা এসে তুই কি করবি? দেখ আমি কি করি। তুই খেলে যে উল্টা পাল্টা কিছু করবি, দেশ পরে কি করিস শয়তানের বাচ্চা। তুই দেখ না, তুই তোরে অন আমি ঘরে আটকে রাখছি, তুই কই যাবি? আমি কই যাবো? দেখ আমি কই যাই। শয়তানের বাচ্চা। আরে দুলাভাই এই বাসায় আসছেন কেন? ওমা এই বাসায় আসছেন? কাজটা ঠিক করতে কলার সাপ, তোর এখানে আসতে না বলছিস? কলার সাপতে কইছি। সর এর থেকে। বুঝলাম না কিছু, কি হয়েছে তোমার? দুলাভাই বহেন। গাছ দিব না। তোমরা এই বাসায় আসছো কেন? সর সামনে তুই সর। এই যে তোমরা এই বাসায় আসছো কেন? কেমন কথা? শয়তানের বাচ্চা, যা রুমে যা। তোমার কথা কবি একবারে মাইরা ফেলাম। আপনারা কেন আসছেন আমার বাসায়? বুঝলাম না জামাই। আপনারা কেন আমার বাসায় আসছেন? রোজার মাসে কি জন্য আসে মানুষ? বেড়াইতে আসছি। এখন মুখ খারাপ করতে চাই না তোমাদের সাথে। কে তুমি তো কইছো জামাই আইতে? আমি বলছি না, আমি বলছিলাম আসতে। এই লিগে আপনাদের আসতে হইব? এত লোক কেন আপনাদের? যেই বলছি এই শয়তানের বাচ্চা, ঈদের সময় মার্কেটিং করে দিব, তাই একবার সুরসুর করে চলে আসেন। আইনাকে অপমান করতেছেন? এই মাইয়া কথা কম এই, কবি। জামাই শুধু আপনি একা আসেন নাই, মাইয়ার জামাই একবার সব 14 গোষ্ঠী নিয়ে আইছেন। আর কেউ আসেন না? এলিগে আমি একটা সাইনিকা। এই আমি জানি হ্যাঁ কথা কথা উল্টা পাল্টা। হ্যাঁ হন এক কথা পরে কার কথা হোগা তো এক কথা মুখ দেখো এক কথা। হ্যাঁ, তোমরা কি করমু? হ্যাঁ, তোমরা কি ভালো? তোমরা হচ্ছে লুবি। জামাই আমারছি আমরা ভালো না। দেখছো এই যে তোমাদের মুখের ভাষা তোর কি? 14 গোষ্ঠী যদি শয়তানের এই যে এনে কিন্তু নতুন জামাই আছে কিন্তু কই হ্যাঁ, দিলাম। নতুন জামাই শুনুক আপনাদের চরিত্র কত খারাপ এটা নতুন জামাই জানুক। আর জানার প্রয়োজন আছে। আমি এই ফ্যামিলিতে বিয়ে কইরা কতটা পস্তাইছি, কত আমার মনে করেন জীবনটা যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা আমি বুঝি। ওই ছেড়া বুঝে নাই, ওই ছেড়াই তো এই ছেলের রূপ দীক্ষা পাগল হয়ে বিয়ে করছে। ও বুঝবো আস্তে আস্তে যে আমি যে যন্ত্রণায় ভুগতেছি ও ভুগবে ওই আপনি যন্ত্রণায়। চুপাটা হলো বন্ধ করেন। উল্টা পাল্টা কথা বলেন না। আমার জামাই ভালো করে আমার ফ্যামিলির লোকরা চিনে। বুঝতে পারছেন? আর জামাই তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতাছো? হ্যাঁ, আমার মাথা ঠিক ছাড়তে আছে। বলছিস ছাড়। আপনার তোরে- জামাই কি গাঁজা মাজা খাইছে? তোরে আমি তালাক দেব। তোরে ও নিয়ে ঘরে বসে বসে গাঞ্জাই খায় শয়তানের বাচ্চা। করবেন তো ওই একটাই। তোরে আমি তালাক দিমু। এ ছাড়া কি আর কোনো গুনাহ আছে আপনি গো? শয়তান। যেই বাড়িতে আমার মা বাবা ভাই বোন কাকা হয় না, ওই বাড়িতে অন্য কারো জায়গা হইব না। আমার বাপ মার জায়গা না হইলে আর কারো বাপ মার জায়গা হইব না। আমার বাপ মা কি ওরে কামড় দেয় আইসা? আমার ভাই বোন কি কামড় দেয়? এই তুমি কথা বলবো না। এটা আমার ফ্যামিলি, আমার ফ্যামিলির কথা আমি বলবো। তুমি ভিতর কোনো কথা বলবো না। একসাথে কমু। তোমরা বিয়ে করি এটা না আমার বোনের সংসার। চুপ কর। আর তুমি কথা কইবে না। বেশি কথা কও। জামাই- দেখতে হলো দিবে না। 14 গোষ্ঠী হইতা ফ্যামিলি হেডের ভিতরে বিয়ে দিছ আমার বোনের। বিয়ে দিবে এমন জায়গায় যে তার ননদ আছে একটা, হয়তো একটা দেওর আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। এই পর্যন্ত। হ্যাঁ? 4টা ভাই, 4টা বোন। বাবারে বাবা কত বড় ফ্যামিলি। চুপ কর। আমার বোনে কি এত বড় ফ্যামিলির ভিতরে রান্না বান্না করব, হাড়ি পাতিল মাছ ধরে গোষ্ঠী হইতা খাওয়াবো। এই তো চাই। এছাড়া তো বেশি কিছু চাই না। কি হইছে তোর সমস্যা কি? তোর সমস্যা কি? আমার সমস্যা তোর বাপ নাই বেশি থাকতে পারবো না। আমার বাপ মার জায়গায় থাকলাম না, জামুগা। বাইরো। এখনই জামুগা। তুই এত বেশি কথা কইছিস কিন্তু তারপরে আমার বোনে আপনার 14 গোষ্ঠীর রান্না বান্না খাওয়াবো না। এই চিন্তা আপনি করেন না। দেখছো? দেখছে কারে বিয়ে করছো? তোমার বাপ মা ভাই বোন নাই? আত্মীয় স্বজন নাই? তোমার বাপ মা ভাই বোন নেই, তোমার বাড়িতে তুমি ঢুকাইতে পারবে না, জায়গা দিতে পারবে না। কালনাগিনী বিয়ে করছো তো আমি এক কালনাগিনী বিয়ে আর শুনেন। করছি, তুমি আরেকটা কালনাগিনী বিয়ে তুমি করছো। নিজে খালি বলো, আপনার চার নিচে বছরের নাম বলো। কথা হইলেন। দেখছো? আমার একটা ননদ আছে, শ্বশুর আছে, শাশুড়ি আছে। আপনার মতো 4টা ভাই, 4টা বোন, তারপর বাপ। চুপ কর। জামাই কি করতেছ আগে শুনি। আচ্ছা থাকো, কথা কবে না তুমি একদম। কোনো কথা বলবি না। কোনো কথা বলবি না। বলবি না। জামাই, এই সরেন তো। একবার মাইরা ফেলো। আপনার যদি আমার জামাই হতেন না ভর্তা বানালে তাহলে তখন আপনারা চিনেন। তুমি কি বিয়ে করছো এটা? তুমি এই তুমি চুপ থাকো, এত কথা বলো কেন তুমি? এটা কি আমাদের সংসার? একদম চুপ করে বসে কোনো কথা কবে না। যা চুপ কর না। কি হইছে জামাই বলো? ভালো হয়েছে। বাল শুনবো। আচ্ছা কি হইছে জামাই বলো। শুনেন কথা কি হইছে। এই তুই কোনো কথা টু শব্দ করবি না। যদি টু শব্দ করস না তোর খবর আছে আমি বইলা দিছি। কি কইব আর? আমার একটু চুপ থাকতে বলবেন? চুপ থাক না। একদম চুপ। কোনো কথা বলবা না। কইলাম না কোনো কথা। তোরে জোরাজোরি করতে মানা করছি। তার মুখটা ছেড়ে দেন, জোরে জোরে করবো না। আমার কথা চুপ করে শুনবো। তোমার বোনের মুখ অটোমেশিন ছাড়লেই চলে। চলবো না। আমি কথা দিলাম চলবো না। আবার চুপ করে বসে থাক। দেখি কি কয়। কোনো কথা বলবি না। ভাষণ দিব হনে। বয় বয়। তোর 14 গোষ্ঠী আমি পালার লেগে বসে আছি। চুপ থাক, চুপ থাক। শুনি কি কয়। ভাষণ দেখে মুখটা কি আমি ধরে রাখছি? ঠিক আছে, ধরন লাগবে না। কোন আপনি কি কইবেন? তোরাই কথা কই, আমি বাইরে যাইতাছি গে। তোরাই থাক যা। থাক, আমার লাগবে না। বল। শুনো, তোমার জামাই কি কয়? তোমার আদরের জামাই, সোহাগের জামাই কি কয়? চুপ। ও অনেক ভালো আছে। কি হইছে জামাই বলো? কথা বলবি না। কথার মাঝখানে আমার কথা শেষ হবে তারপর তুই কথা বলবি। বাল কইবো। তোর যত কথা আছে সব কথা বলবি। চুপ থাক, কথা কোনো কথা বলবি না। তোর আমি বললাম আর কত করতেছ শয়তানের বাচ্চা। আচ্ছা চুপ থাক না, কথা কইস না। দেখি কি কয় একটু শুন।
কি আচ্ছা হয়েছে জামাই? কন। আপনি আমার ফোন দিচ্ছেন না, হ্যাঁ আজকে আসবেন। হ্যাঁ আমি আপনাকে কি বলছি, আপনি আসেন। হ্যাঁ আম্মা আপনি আসেন, এখানে পুরো রমজান থাকবেন, আপনি ঈদ করবেন, ঈদের মার্কেটিং করে দেবো, আমরা সবাই মিলে আনন্দ ফুর্তি করবো, ঘোরাফেরা করবো, তারপর আপনি গ্রামে যাবেন বলছিলাম। হ্যাঁ হ্যাঁ এখন আইন না আপনার অপমান করতেছে বলেন আপনি। ঠিক আছে তোর চুপ চলো অনেক এই চুপ থাকো, আমার স্বামী আমার গায়ে হাত দেয় না, কত বড় সাহস তোমার জামাই আমার গায়ে হাত দিল। চুপ থাক এই তোমার বউরে কি তুমি থামাইবা? কি থামাইবো তুই আর গায়ে তুল। এই! এটার আমি কি লিগাজ করে চুপ করে থাক চুপ করে থাক ফোনে কি হইছে আচ্ছা আপা চুপ থাক শুনি। এটারে আমার ইচ্ছা করতেছে কি জানেন, ঘরের ওই যে দেখেন, দেখছো হারে হারাম দাদা এটা কি? দুইটাই একই তুমিও তো আমার ছেলে না, আমার বাপের সাথে তুমি এমন করছো, আমার বাপ এখনো তোমার দেখলে মুইতা দেয়। চুপ থাকবি তোরা ঠিক আছে চুপ রইলাম কোন। এটি করতে আনছেন আম্মা ধীরে ধীরে। আল্লাহ নতুন বাইক আছে। হ্যাঁ তুই কইতে এসে এ কি কোন দেশের জন্তু আল্লাহ এর পাঠাইছে এই দুনিয়া? বাংলাদেশের জন্তু। আমার মাঝে মধ্যে মন চাই কি জানেন, এটির কোনো চিড়িয়াখানায় রেখে আসি। চুরি চুরি করা সিনা এই চুপ, চুরি করা আবার সিনা চুরি করস না এই আপা চুপ থাক। বালা সাজন তো দশ। হ্যাঁ আচ্ছা এই আপা চুপ থাক। আচ্ছা কোন। ঠিক আছে কোন। এটা আল্লাহর রাস্তা। আচ্ছা তোর বাসাটা হলে এদিকে ফিরে কোন, আমার বড়ি থেকে না ফিরে। জামাই তো আমারে কইছে আইতে বাড়িতে নাকি আমারে কইছে ইডা মার্কেট করে দিব ও এটা ভালোভাবে কইতে পারে নাই। হ্যাঁ ও কি করছে জানেন, কি করবে? এখানে আইছে। চুপ থাক কথা বলিস না। কে আসবো? আমি সে আব্বা আম্মা আইবো। কেন তোর আব্বা আম্মা আইবো বাসা? তোর আব্বা আম্মা আমি দেখতে পারি না, তোর আব্বা আম্মা ভাই বোন শুনতে গোষ্ঠী কেউ আমি দেখতে পারি না। ঠিকই তো আছে, ঠিকই তো আছে। তুমি যেরকম তোমার বোনরাও এরকম। ঠিকই কইছো জামাই তুই নিজে ভালো তুই আরেকজন তো কর শয়তান। কথা বলিস না। তারপরে আমারে বলতেছে এক্ষণ ফোন দিবা, ফোন দিয়া তোর মারে তুই কবি, তোর মা বা ভাই বোন তুই আইতে মানা করা মানে না। ঠিকই তো আমি আর আছে। কিছু বলি নাই কেন আপনাদের, আমি কিছু বলছি ফোন দিয়া? না আপনি আমারে ফোন তুই দিছেন, আমার বাপ মারে গেলি করতে যাবি। আপনি আমারে ফোন দিছেন, আমি আপনার ফোন ধরছি? না আমি চাই নাই আম্মা, আমি ফোনটা আপনি ধইরা, আমি চাই নাই আম্মা আমি ফোনটা ধইরা আপনার সাথে দুটো আমি খারাপ কথা বলতে, আপনার রাস্তা আমি মানা করব। তাহলে তোর আমি এই মুখ- কথা আমি বলতেই পারি নাই আম্মা, কারণ আমি জানি আপনি আসবেন। তারপর আবার কি করছে জানেন, সকাল থেকে ঘরে কোনো কিচ্ছু রান্না করে নাই, এক গ্লাস পানিও, এক ফোঁটা পানিও ঘরের কোনো জায়গায় নাই। আমার বোনের শরীরে অনেক জ্বর, কেমনে করবো? তারপরে ফ্রিজটা তালা মেরে রাখছে, ঘরে আমি বাজার আনছি, এই বাজারগুলো আল্লাহ জানে কোন জায়গায় নিয়ে সরাই রাখছেন, আমি নিজেও জানি না আম্মা। এখন আপনিই বলেন আম্মা, এই আপনার এই মেয়ের নিয়ে আমাকে সংসার করা যায়, এই আপনার মেয়ের নিয়ে কি আমি সংসার করতে পারবো কি পারবো না, আপনিই বলেন। কি রে তোর বাপ মা এলে তোর কোনো সমস্যা নাই, তোর শ্বশুর শাশুড়ি এলে তোর সমস্যা হবে কে আসতে পারবো না, আমি এই বাসার দাসীও না বান্দিও না, এটা আমার সংসার। ঠিকই কইছে। জামাই তোমার যা মন চায় তুমি তাই করো বাবা, আমি এই দুই মেয়ের সাথে মানে পারবো না। আম্মা আমি আপনার মেয়ের নিয়ে আর সংসার করবো না। তো দেখলাম আপনার মেয়ের যে চোপা, এই চোপালা মেয়ের নিয়ে আমি সংসার করবো না। তো তার বউকে নিয়ে সংসার করে করুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, আমি চলে গেলাম। কি কর? হ্যাঁ কি আছে তুমি কথা বলে না, তুমি মা না আর কিছু। ঠিকই আছে, তোর সংসারের বিষয়ে কথা কইতে যাও, ঠিকই আছে। সংসার নিয়ে শয়তান। ঠিকই আছে, ঠিকই আছে, ফ্যামিলি তুই ভুলে হলেন যাবে দেখো। ঠিকই আছে, ঠিক আছে। লাইটটা বাই করবো তোরা যা দেখ। ফকিরনির বাচ্চা দেখ এই সুপার কারণে তোর বোনের সংসারটা গেল। ঠিক আছে, তোর খালি আমি ভালোবাসি দিকা, নাহলে তোর আমি কবে আমি ছেড়ে দিতাম। তোর বালের ভালোবাসা থাক শয়তান। জামাই তোর 14 গোষ্ঠীর কেউ আমার এই বাসায় আসবে। তুমি আমার মা না, আজকের পর তো মনে করবো আমার মা মরে গেছে, তুমি আমার বাড়ির সীমানা পাড়া দিবা না, তুমি এখন বেড়ে যাবা। তোমার যা না দেখি আমার বাড়ির সীমানা বেড়ে চাইলাম। শুনেন আম্মা, এই আপনার মেয়ের আমি ডিভোর্স দিয়ে দেব, ডিভোর্স দিয়ে দেব আপনার মেয়ের। যা আপনার মন মেয়ের চায় তা নিয়ে করো। সংসার করবো না। আপনার মেয়ে কোথায় যাবে না যাবে সেটা আপনার মেয়ের ব্যক্তিগত ব্যাপার। আমি আজকে এখন আপনার মেয়ের বের করে দেবো। আপনার সামনে থাকেন, আপনার সামনে থাকতে থাকতে আমি বের করে দিতেছি, আপনি দেখে যান। আমি আপনার মেয়ে নিয়ে সংসার করব না। এই মেয়ে নিয়ে আমি যদি সংসার করি, আমার যতটুকু চুল আছে না, হ্যাঁ আমার এই চুল করাও চলে যাবো। আমার বাপ মা ভাই বোন আত্মীয় স্বজন কেউ আসতে পারে না, কারোর সাথে আমি ফোন দিয়ে কথা বলতে পারি না, কারোর সাথে আমি মনে করেন যে আমি যে মনে করেন কেউ আনবো এই বাসায় তাও পারি না। আমি খায়া শান্তি পাই না, বইসা শান্তি পাই না, শুয়া শান্তি পাই না, অফিসে যায় শান্তি পাই না, ওই রাস্তায় যায় শান্তি পাই না। আপনার মেয়ে আমার অশান্তির উপরে রাখছে। বসে দেখেন, দুষ্ট করতে স্বর্ণ গোয়াল ভালো বাই করে দেখ ঠিকই হইব। শয়তানের বাচ্চা। বাইরে তো বাসা থেকে বেরো। গেলাম তোর মতো শয়তানের লোক সংসার করলাম না, কি হইছে? তোর মতো স্বামী জান নাই, হ্যাঁ সংসার করে খায় না। হ্যাঁ খাই তো করবি? দেখবি কি করবো, দেখবি শোন, আমার মতো মাইয়া দেখে না তোর সংসার করে, অন্য কোনো মাইয়া না তোর সংসারে 2 দিনও টিকবে না। তোর মতন মাইয়া দেখে আমার সংসারে আসছিল,
অন্য কোনো মাইয়া হলে এই সংসার আমি করতেই পারতাম না 3-4 বছর। দুই বইনা মিল্লা যায় রাস্তায় তো কামগা তুই তুই তোর মাইয়া জামিলা হইয়া থাকিস ছেড়ে দিছে না আমার বাপেরও তো তোর ভালো লাগে না তুই তোর মাইয়া জামিলা আল্লাহ হইয়া থাকিস একবার দিয়া তো হয় না তুই মা না মা নাম্বার কলঙ্ক শয়তান তা কথা জুতা দেয়া বাইরামু বেয়াদবের বাচ্চা ফাজিলের করে ফাজিল জামাই আমিও বাড়িতে চলে যেতেছি। আপনার এখন যাওয়ার দরকার নাই আম্মা, গেলে আজকে রাত থাকেন, কালকে যান। কারণ আমার তো রান্না দেওয়ার কেউ নাই। যান, সবকিছু আছে, রান্না বান্না করেন, খাওয়া দাওয়া করি। আমি ওই দুইটারে খুঁজে নিয়ে আইতেছি, ওই দুইটা কই গেছে। যান, আপনি ভিতরে যান, আমি আসতেছি।